ফিজিক্সের একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে টাইম ডাইলেশন বলে। টাইম ডাইলেশন আপনারা গুগল করে একটু দেখে নিন, যদি এই বিষয়টা না জানা থাকে। কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সাথে সম্পর্কিত। একটি অবজারভার যে ধরুন পৃথিবীর বুকে আছে, আরেকটি অবজারভার ধরুন সে একটি রকেটে করে খুব মারাত্মক একটা স্পিডে, লাইটের থেকে বেশি স্পিড তো হতে পারে না, তাই ক্লোজেস্ট টু দ্য স্পিড অফ লাইট ট্রাভেল করছে। তো সেরম অবস্থায় দুজনেই দুজনকে দেখতে পারছে। ধরুন তাদের দুজনের হাতে একটা এমন এক দূরবীন আছে বা কিছু আছে যা দিয়ে দুজনেই দুজনকে সেই সময় দেখতে পাচ্ছে। তাহলে এই পৃথিবীর বুকে যে অবজারভারটি দাঁড়িয়ে আছে, সে যদি অবজার্ভ করে, সে দেখবে সেই রকেটের ভেতরে যে ঘড়িটা আছে সেটা ভীষণ স্লো মুভ করছে। আবার সেই রকেটের মধ্যে যে অবজারভারটি আছে, সে যদি দেখে তার দূরবীন দিয়ে, সে দেখবে যে পৃথিবীর বুকের অবজারভারের ঘড়িটা ভীষণ ফাস্ট মুভ করছে। দুজনেই কিন্তু দুজনের অবস্থান থেকে সে দেখবে যে তাদের টাইম একদম ঠিকঠাক আছে। সে বলবে না 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 না, পৃথিবীর বুকে যে আছে সে বলবে তোর যে টাইমটা আছে রকেটের ভেতর সেটা ভীষণ স্লো হয়ে যাচ্ছে, তোর ঘড়িটা খুব স্লো হয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? হুম। এবং যে রকেটের ভেতর আছে সে বলছে না না, আমার ঘড়ি তো ঠিক আছে, কিন্তু আমি তোর ঘড়িটা দেখতে পাচ্ছি যে তোর ঘড়িটা প্রচণ্ড প্রচণ্ড ফাস্ট হয়ে যাচ্ছে, তাহলে তোর ঘড়িতে কিছু গণ্ডগোল হয়েছে। ইন্টারস্টেলার মুভিটা যদি দেখে থাকেন তাহলে মনে করবেন যে একটি স্পেস ট্রাভেল করে, ইন্টার গ্যালাকটিক স্পেস ট্রাভেল, মানে একটা গ্যালাক্সি থেকে একটা গ্যালাক্সি ঘুরে আসতে আসতে সে যখন পৃথিবীতে ঘুরে আসছে, তো তার সেই অভিযানে যারা যারা ছিলেন আর কি, তারা, তাদের বয়স খুব একটা বাড়েনি, কিন্তু তারা যখন ফিরে আসছে দেখছে তার মেয়ে বড় হয়ে বুড়ি হয়ে গেছে, বহু বছর কেটে গেছে। তো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা আপনি ফিজিক্স দিয়ে প্রুভ করতে পারেন বাই দ্য থিওরি অফ রিলেটিভিটি। কেমন? এটা আমাদের জানা আছে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং গল্প দেখি আমাদের মিথোলজি থেকে। গল্পটা হচ্ছে ভগবত পুরাণের যে লোক কথা আছে বা ফোকলোর, তার একটা গল্প। আচ্ছা, আগেই বলে দিই, এইরকম ধরনের গল্প আমাদের মিথোলজিতে বারে বারে এসেছে। কেন এসেছে, কী কারণে এসেছে, তারা থিওরি অফ রিলেটিভিটি জানতো কি না জানি না, সেটা আপনারা বলুন। আমি বরং গল্পটা বলি। গল্পটা হচ্ছে কাকুদমি বলে একজন, তার মেয়ের বিয়ে হচ্ছে না বা বিয়ে দিতে চায়, তার যোগ্য বরের জন্যে সে ব্রহ্মার কাছে যায়। কাকুদমি নিজের মেয়ে রেবাতিকে নিয়ে ব্রহ্মার কাছে যায়। এবার ব্রহ্মলোকে সেই লোকটাই কিন্তু আলাদা। সেই ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার সাথে দেখা করে তার থেকে অ্যাডভাইস নিয়ে রেবতীকে নিয়ে কাকুদমি, অর্থাৎ তার পিতা যখন আবার ফিরে আসছে, তাদের বাসস্থান ছিল দ্বারকা যে দ্বীপটা, সেই জায়গাটায়। সেখানে যখন ফিরে আসছে দেখছি পৃথিবীতে হাজার হাজার বছর কেটে গেছে, কিন্তু তার আগে ছিল একদিনের জন্য। মনে রাখতে হবে যে ব্রহ্মার একদিন পৃথিবীতে হাজার বছরের সমান। তো এই হিসেবটাও দেওয়া আছে, এই হিসেবটাতেও আমি পরে বলছি। তো ওরা যখন ফেরত আসছে পৃথিবীতে, দেখছে পৃথিবীতে হাজার বছর কেটে গেছে, এবং এই হাজার বছর কেটে যাওয়ার পর এখানকার মানুষজন ভীষণ হাইটে ছোট 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 হয়ে গেছে। তো বাবা আর মেয়ের কাউকেই এখানে পছন্দ হচ্ছে না, তারা ভীষণ হতাশ হয়ে গেছে যে মেয়ের বিয়ে দেবো কী করে। আর তাদের চেহারা, তাদের উচ্চতা এত বিশাল যে এখানকার তখন ছোট ছোট যে মানুষজন আছে, তারা ভাবছে যে এরা কি দৈত্য দানব, এরা কারা। কেউ রেবতীকে চেনে না, কেউ কাকুদমিকে চেনে না, কারণ হাজার বছর কেটে গেছে পৃথিবীতে। কিন্তু যেখানে ব্রহ্মলোকে ধরুন 1-2 দিন কেটেছে। এরপরে ঠিক সেই সময় জরাসন্ধ মথুরাতে, মানে মথুরাকে পুড়িয়ে দিয়েছে, এবং কৃষ্ণ তার দাদা বলরামকে নিয়ে চলে এসছে দ্বারকায়, এবং ওরাও ওখানে একটা জায়গা খুঁজছে যেখানে নগরী স্থাপন করতে পারে। এরম সময় বলরাম রেবতীর দেখা পায়, এবং সবাই যখন ওই বিশালাকার কাকুদমি আর রেবতীকে দেখে ভয় পাচ্ছে, সেরম সময় বলরাম কিন্তু তাদের দেখে ভয় পেল না। উল্টে বলরাম তার হাতের যে লাঙলটা ছিল সেইটাকে ছুঁড়ে রেবতীর ঘাড়ে আটকে রেবতীকে টেনে নিচে নামায়, তার মুখটা দেখবে বলে। রেবতীর হাইট এতটাই লম্বা আর কি। তো ওই লাঙল দিয়ে নিচে নামানোর ফলে কি হলো, একটা ম্যাজিক হলো।
রেবতীর হাইটটা ছোট হয়ে গেল। এই দেখে কাকুদমি বুঝলেন যে এই বলরামই হচ্ছে তার মেয়ের উপযুক্ত পাত্র। তাহলে রেবতীর বিয়ে বলরামের সাথে হয়ে যাক। কাকুদমি তাদের যে দ্বারকার যে জায়গাটা, সেই জায়গাটা যাদবদের দিয়ে দেয় তাদের নগরী স্থাপনের জন্য। তাহলে এই যে গল্পটি, এই গল্পটি বারে বারে, এই ধরনের গল্প বারে বারে উঠে এসছে আমাদের মিথোলজিতে, বিভিন্ন পৌরাণিক কাহিনীতে, হ্যাঁ, তার আগেও। তাহলে এটা কি টাইম ডাইলেশনের গল্প? আচ্ছা, এটা বোঝার জন্যে আমরা একটু দেখে নিই যে আমাদের শাস্ত্রে টাইম কিভাবে ডেসক্রাইবড হয়েছে। দেখুন, আমরা জানি যে আমাদের 4টে যুগ: সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যযুগ হচ্ছে 17,28,000 বছরের, যেখানে ওই বিষ্ণুর 10টা অবতারের মধ্যে মৎস্য অবতার থেকে নরসিংহ অবতার, এতগুলো অবতার ছিল সত্যযুগে। কারণ সময়টা খেয়াল করুন, 17,28,000 বছরের সত্যযুগ। ত্রেতাযুগ, ত্রেতাযুগ হচ্ছে 12,96,000 বছরের, যেখানে বামন অবতার থেকে রাম অবধি এসছেন। তারপরেরটা হচ্ছে দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ এসছে। এই দাপর যুগ ছিল 8,64,000 বছরের। এরপরে আসছে কলিযুগ। কলিযুগ হচ্ছে 4,32,000 বছরের, মানে সব থেকে ছোটো যুগটা হচ্ছে কলিযুগ, 4,32,000 বছরের, যেইখানে বিষ্ণুর অবতার কল্কি আসছে। আচ্ছা, আমি অবতারগুলোর কথা কেন বললাম? কারণ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন যুগটা কত বড়। যেমন ধরুন, সত্য যুগে মৎস্য অবতার থেকে নরসিংহ অবতার, ত্রেতা যুগে বামন অবতার থেকে রাম অবতার, দাপর যুগে শুধু কৃষ্ণ, কলি যুগে শুধু কল্কি অবতার। কেমন? এই যে 4টে যুগ, এই 4টে যুগকে ধরে তৈরি হলো একটা মহাযুগ। এই মহাযুগ তাহলে কত বছরের হলো? 43,20,000 বছরের। কেমন? এই 43,20,000 বছরের হয় একটি মহাযুগ। এরকম কতগুলো মহাযুগ আছে? এরকম 71টি মহাযুগ আছে। এই 71টি মহাযুগের মধ্যে আমরা এই এখন 28তম মহাযুগে দাঁড়িয়ে রয়েছি। মানে আমরা কোথায় রয়েছি? 28তম মহাযুগে। কটা মহাযুগ হয়? 71টা মহাযুগ। তাহলে 1 থেকে 71 মহাযুগ, এই 71টি মহাযুগকে একত্র করলে হয় একটি মন্বন্তর। 71টা মহাযুগ মানে 43,20,000 বছর মাল্টিপ্লাইড বাই 71 গিভস ইউ দিস ফিগার, মাইন্ড বগলিং ফিগার, যেটা হচ্ছে 30,67,20,000 বছর। এইটি হলো একটি মন্বন্তর। 71টা মহাযুগকে নিয়ে একটি মন্বন্তর। এই একটি মন্বন্তরের রাজা হলেন মনু, যিনি রুল করছেন। বেশ, এরকম কটা মন্বন্তর আছে? 14টা মন্বন্তর আছে। ঠিক আছে, 71টা মহাযুগ নিয়ে একটা মন্বন্তর, 14টা মন্বন্তর নিয়ে তৈরি হলো একটি কল্প। একটি কল্প ইজ ইকুয়াল টু ব্রহ্মার একটা দিন, আবার একটি কল্প ব্রহ্মার একটি রাত। অতএব 2টি কল্পে ব্রহ্মার একটি দিন হলো। এই ব্রহ্মার একটি দিনকে এবার যদি আমরা ব্রহ্মার ধরুন মাসে কনভার্ট করি এবং সেখান থেকে ব্রহ্মার বছরে যাই, তাহলে 12টা ব্রহ্মার মাস দিয়ে একটা ব্রহ্মার বছর হলো। এরকম 100টা বছর যদি ধরি, তাহলে ব্রহ্মার একটি লাইফ হয়। ব্রহ্মার একটি জীবন ইজ ইকুয়াল টু 100টি ব্রহ্মার বছর, আর 100টি ব্রহ্মার বছর ইজ ইকুয়াল টু, অর্থাৎ ব্রহ্মার একটি জীবন ইজ ইকুয়াল টু 1 ইনহেলেশন অফ বিষ্ণু, বিষ্ণুর একবার প্রশ্বাস। বোঝা গেল? জাস্ট একবার ভাবুন যে ফিজিক্স কি বলছে। ফিজিক্স বলছে যে আপনি যখন একটি হাই স্পিড রকেটে মুভ করছেন টুয়ার্ডস আ ব্ল্যাক হোল, তখন আপনার স্পিড
যদি লাইটের স্পিডের কাছাকাছিও হয়, তাহলে আপনার ক্লক উইল বিগিন টু টিক স্লোলি। তাহলে ইয়োর ক্লক উইল বিগিন টু টিক স্লোলি। যখন আপনি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছে পৌঁছে যাবেন, তখন আপনার ক্লকটি পুরোপুরিভাবে থেমে যাবে। এই যে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন, এই জায়গায় ফিজিক্সের সমস্ত নিয়ম ভেঙে পড়ে যায়। লজ অফ ফিজিক্স ব্রেক ডাউন অ্যাট দ্য ইভেন্ট হরাইজন অফ আ ব্ল্যাক হোল। তাহলে এই তথ্যের সাথে এই তথ্যটাকে মিলিয়ে দেখুন। পিতৃপুরুষকে আমরা জল দিই, মহালয়ার দিন তর্পণ করতে গিয়ে পিতৃপুরুষকে আমরা জল দিই, একদিন দিই। কিন্তু পিতৃপুরুষরা যে পিতৃলোকে আছে, তারা কিন্তু সেই জলটা রোজ পাচ্ছে। কেন? কারণ আমাদের এখানের 1 বছর ইজ ইকুয়াল টু 1 ডে ইন পিতৃলোক। এই সিমিলারিটিটা খুব আনক্যানি, এই রিসেমব্লেন্সটা খুব চমকপ্রদ না? কি বলেন?